উচ্চ মাধ্যমিকের প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের থার্ড সেমিস্টারের রেজাল্ট আজকে বেরিয়েছে। অনেকেই বিভিন্ন প্রশ্ন রেখেছো আমার কাছে জানার জন্য। আমি কয়েকটা তথ্য তোমাদের দিয়ে দিচ্ছি, যেটা তোমরা জানতে চেয়েছো যে অনেকের নাম্বার নাকি কম এসেছে। তো সেই জায়গা থেকে আমি এই বিষয়টা এবং আরও বেশ কয়েকটি প্রশ্ন নিয়ে আমি মাননীয় সংসদ সভাপতি চিরঞ্জীব বাবুকে মেসেজ করেছিলাম। একটু আগে তিনি ফোন করেছিলেন। তিনি যে তথ্যগুলো জানিয়েছেন সেগুলো তোমাদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি। একটু জেনে নাও তোমরা, যাদের প্রয়োজন, এবং যারা জানতে চাইছে এরকম বিষয়গুলো তাদেরকেও জানিয়ে দেবে। বিষয়টা হচ্ছে যে যাদের নম্বর কম এসেছে তারা কি করবে। আগের মতো কিন্তু রিভিউ সিস্টেম এখন আর থাকছে না, যেহেতু ম্যানুয়ালি খাতা দেখা হয়নি। তোমরা জানো এটা কম্পিউটারেই দেখা হয়েছে। তার ভিত্তিতে এবারে কিন্তু আলাদাভাবে তোমাদের রিভিউ নেই। তিনি বলেছেন যে আরটিআই করার ব্যাপার। আরটিআই করলে তারা কয়েকদিনের মধ্যেই তোমাদেরকে ওএমআর শিটের একটা কপি দিয়ে দেবে। আমি তখন তাকে বলেছি যে সেটা একটা বিষয়। আরেকটা হচ্ছে, আপনারা বলেছিলেন প্রেস কনফারেন্স করে বা বিভিন্ন সময়ে বক্তব্যের মধ্যে এসেছিল যে স্ক্যান কপি আপলোড করে দেওয়া হবে, কথাও বলা হয়েছিল। তারপর যে অ্যান্সার কি দেওয়া হবে সেটাও বলা হয়েছিল। তিনি বললেন যে স্ক্যান কপি দেওয়ার ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, হিউজ পরিমাণ প্রায় 38-40 লক্ষ যে কপি, সেটা আপলোড করার ক্ষেত্রে ওয়েবসাইটে সমস্যা হচ্ছে, সেজন্য সেটা দেওয়ার সমস্যা হচ্ছে। তারপর যখন বললাম যে একটা অ্যান্সার কি দিন, অ্যান্সার কিটা দিলে তারা মিলিয়ে নেবে, তখন তিনি বললেন যে অবশ্যই আমি এটা গুরুত্ব দিয়ে ভাবছি, সেটা জানিয়ে দেব, তাহলে অ্যান্সার কি আমরা দিয়ে দিতে পারি, এ কথা তিনি দিয়েছেন। তো সেই জায়গা থেকে তোমরা যারা মনে করছো নম্বর কম এসেছে তারা আরটিআই করতে পারো আপাতত এই বিষয়গুলো, এবং যদি অ্যান্সার কি দিয়ে দেওয়া হয় তাও সেটা মিলিয়ে নেবে। নিশ্চয়ই তোমাদের জানার অধিকার রয়েছে। তোমরা যদি কম পেয়ে থাকো, অনেকের অভিযোগ যে সে কম নাম্বার পেয়েছো, সেটা যথাযথভাবে নিশ্চয়ই জায়গায় তুলে ধরতে হবে এ বিষয়টা। আরেকটা অনেকে জানতে চেয়েছো যে যারা সাপ্লিমেন্টারি পেয়েছো, কোনো বিষয়ে ফেল করেছো, তারা কি করবে। তারা সেই বিষয়টা তো পূর্বেই জানানো হয়েছে সংসদের পক্ষ থেকে নোটিশ দিয়ে, যে আগামী যে ফোর্থ সেমিস্টার রয়েছে সে সময়ে যে সাবজেক্টগুলো পরীক্ষা রয়েছে সেই সাবজেক্টের সঙ্গেই কিন্তু তোমাদের সাপ্লি দিতে হবে। সেটা দেখে নেবে, রুটিনে টাইম এবং সব কিছু দেওয়া রয়েছে, সেভাবে তোমাদের সাপ্লিমেন্টারি দিতে হবে। এই বিষয়টা ছিল। আর এবারের যে পরীক্ষা তোমরা দিয়েছো সেখানে কিন্তু বেস্ট অফ 5 বলে কিছু নেই। সেখানে সমস্ত সাবজেক্টগুলোর মধ্যে যেটা অপশনাল সেটাকে বাদ দিয়েই টোটাল করা হয়েছে। এটা ফাইনালে গিয়ে তো আসলে চেঞ্জ হয়ে যেতে পারে, কোনটা তোমাদের বেস্ট অফ 5 হবে সেটা কেউ জানে না। সে জায়গা থেকে পরবর্তী ক্ষেত্রে তোমরা সেটা ফাইনাল যখন মার্কশিট পাবে কাউন্সিলের কাছ থেকে, তখন এই বিষয়টা জেনে নিতে পারবে। এখন স্কুলের থেকে একটা ডাউনলোড করা কপি, সেখানে স্কুলের হেডমাস্টার সাহেব বা টিচার ইনচার্জ সিগনেচার করে সিল এবং স্ট্যাম্প দিয়ে তোমাদেরকে একটা কপি দিয়ে দেবে, এবং সেটা তোমরা গুছিয়ে রাখবে। পরবর্তী ক্ষেত্রে কাউন্সিলের কাছ থেকে তোমরা ফাইনাল যে মার্কশিট সেটা তোমরা পাবে। এই বিষয়টা তোমাদের অবগতির জন্য রাখলাম। তোমাদের যে প্রশ্ন অনেকের ছিল, আমার কাছেও অনেকে জানতে চেয়েছিল, সেই জন্য আমি এটা রাখলাম। মাননীয় সংসদ সভাপতি চিরঞ্জীব বাবুর সঙ্গে আমার কথা হয়েছে, তার ভিত্তিতেই এই তথ্যগুলো তোমাদের কাছে রাখলাম। সকলের কাছে এই তথ্যটা পৌঁছে দিয়ে তাদেরকে সাহায্য করবে যেন এই তথ্যগুলো জেনে নেওয়ার জন্য। অভিভাবকরাও রয়েছেন অনেকে উদ্বিগ্ন, তাদের উদ্দেশ্যেও এই বক্তব্যটা ছোট্ট করে আমি রাখলাম। নমস্কার সকলকে, ভালো থাকবেন।